গণতন্ত্র মানেননি? তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। বলেন তন্ত্রমন্ত্রের দিন শেষ। সবাই বলেন তন্ত্রমন্ত্রের দিন শেষ। আরো জোরে হয় না। গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। মানবেননি? না মানলে আপনারও ইমান নাই। আসেন আমি বলতেছি, আজকে গণতন্ত্র কর্মীরা অনেক সময় অনেক ইসলামী দলের ব্যক্তিত্বরাও তারা কি করে, গণতন্ত্রের গোলক দাঁড়ায় করে কখন যে উনি সেকুলারিজমে প্রবেশ করেছেন সেটা উনিও জানেন না। এই জন্য দেখেন না, মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে, চার্চে গিয়ে, বেগুড়ায় গিয়ে, দুর্গা পূজায়, কালী পূজায়, সরস্বতী পূজায়, পূর্ণিমা পূজায়, ক্রিসমাস পূজায় গিয়ে বলে আমি আপনাদের পূজায় আসতে পেরে গর্বিত। কোন মুসলমান শিরিকের আতুর করে গিয়ে শিরিকের রাস্তা তাহলে সকল ধর্ম সঠিক? কথা বলেন না কেন? একমাত্র সঠিক ধর্মের নাম কি? গণতন্ত্রওয়ালারা আমরা যখন গণতন্ত্রের বিরুদ্ধে বলি তখন আমাদের বিরুদ্ধে বলে, হ্যাঁ এরা আমরা কি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র করি নাকি? আমরা তো করি অফ দ্য আল্লাহ ফর দ্য আল্লাহ বাই দ্য আল্লাহ। আব্রাহাম লিঙ্কন তো বলছে অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল। মানুষের জন্য মানুষের কল্যাণে মানুষের আইন। আমরা তো বলি মানুষের জন্য মানুষের কল্যাণে আল্লাহর আইন। আমি বলি গণতন্ত্র কি তুমি জন্ম দিছো নি বেহুদা? গণতন্ত্রের জন্মদাতা কে? আব্রাহাম লিঙ্কন। গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কে? আব্রাহাম লিঙ্কন। গণতন্ত্রকে লালনকারী, পালনকারী, বিশ্বাসকারী কাফের মুশরিকরা, ঠিক নয় কি? তাহলে তুমি গণতন্ত্রের ব্যাখ্যাটা কোন হিসেবে? মোবাইল বানাইছে হলো এই কোম্পানি, হ্যাঁ রিয়েলমি কোম্পানি বানাইছে। আমি কোনো যদি বলি তুমি আমার ক্যাটালগে ধরে চলতে হবে, শুনুন পাগলনি করবো, মাথা খারাপ হয়েছে করবো। কি বলে যে বানাইছে তার ক্যাটালগ চলবে না যার জগৎদার এভাবে চলবে? গণতন্ত্র প্রতিষ্ঠাকারী বলতেছে গণতন্ত্র মানে সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ যদি বলে আমরা এখন থেকে মদ খাবো, মদ হারাবো। জনগণ যদি বলে আমরা এখন থেকে সুদ খাবো, পবিত্র সংসদে কি নামে পবিত্র সংসদে আলোচনা হয় সুদ তো খেতে হবে, বাকি কত পার্সেন্ট খাবেন, 14% না 12%। হ্যাঁ, মহামান্য সদস্য, সংসদ সদস্য বলে ঘুষ আপনিও খান আমিও খাই, তবে একটু কমায় খাই। কিন্তু এরকম আলোচনা সংসদে হয়েছে কি হয় না? সংসদে বলে যে মডেল লাইসেন্স দেওয়া হবে কি হবে না, 265 জনের দেওয়া হোক। আর উনি বসে বসে হাজার যুক্ত হয়েছে মডেল লাইসেন্স অনুমোদন হয়েছে। কি এটা নয় কি গণতন্ত্র? এটাই তো গণতন্ত্র। ইসলামে আল্লাহর করা হারামকে যদি কোন তাগুত হালাল করে, আল্লাহর করা হালালকে যদি কোন মুতাকাব্বির অহংকারী বদমাশ হারাম করে, তাহলে সে হয়ে যাবে মুরতাদ। আল্লাহ যেটাকে হালাল করছে সেটাকে আপনি হারাম করবেন, আল্লাহ যেটাকে হারাম করছে সেটাকে আপনি হালাল করবেন, তাহলে আপনি আর মুসলমান থাকবেন না। কিন্তু গণতন্ত্র এটাই বলে সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ যা বলবে তাই আইন হবে। জনগণ যদি কয় পতিতালয় চলবে, পতিতালয়ের অনুমোদন হবে। জনগণ যদি বলে ট্রান্সজেন্ডার বাদের পক্ষে আমরা, নারী পুরুষ হয়ে যাবে, পুরুষ নারী হয়ে যাবে, মনে মনে কিসের মানে পাগল কত প্রকার, বেহুদা কত প্রকার, বিকারগ্রস্ত কত প্রকার, ও কি কি এই ট্রান্সজেন্ডার বাদের সমর্থকদের দিকে তাকালে বোঝা যায় কতটুকু বিকারগ্রস্ত। সমস্ত ডাক্তারি সায়েন্সের সকল ডাক্তার বিশেষজ্ঞদের মত, কোন নারী সে যত প্রকার অপসারী করায় সে পশ্চিম কালেও সর্বত্র পুরুষ হতে পারবে না। কোন পুরুষ যতই অপারেশন করায় সে পশ্চিম কালেও সর্বক্ষেত্রে নারী প্রমাণ করতে পারবে না।
নারীর যে কাজ ওই কাজ তাকে দিয়ে হবে না। এরপরে বলে না শুধু মনে মনে বললে হবে যে আমি এখন থেকে নারী তো পুরুষ নারী, আর ছেলে মনে মনে মেয়ে মনে মনে বললো আমি এখন থেকে পুরুষ তো পুরুষ নারী হয়ে যাবে। এত পাগলামিমূলক আইন এগুলো হবে কিসের মাধ্যমে? জনগণের মাধ্যমে। যে জনগণের ভিতরে মুসি সামার দিনমজুর পাগল নাস্তিক তেলচোর দাইচোর গভর্নর ভাইরাসের তেলচোর সব আছে, এরা যে আইন করবে এটাই হলো আইন। তাহলে এবার বুঝলেন, আপনারা যে বলেন আমরা আল্লাহর দেওয়া কি বলি ইসলাম কায়েম করবো, গণতন্ত্র দিয়ে কেমনে করবেন? যাদের তত্ত্বাবধানে আপনারা নির্বাচন করবেন, যারা আপনাকে পাহারা দিবে, যারা আপনাকে প্রোটেক্ট করবে, আপনার সহযোগিতা করবে, এরা প্রত্যেকে বিশ্বাস করে সকল ধর্ম সমান। আপনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করলে এই কথা বলতে পারবেন? ইসলামী শরিয়া এই কথা বলার সুযোগ আছে না? একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে আদম হওয়ার সন্তান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমাতি মুরাবন কাশিয়াচা কুশাই ঘুম ব্রুম মুরুম মারমাতম সুনিয়া মণিপুর সাঁওতাল গারো যত ইহুদি যত জাতি উপজাতি আছে এরা সবাই আদম হওয়ার সন্তান, ঠিক নয় কি? يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। এই দুনিয়ার সকল মানুষেরা তোমরা ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তোমার তার বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, নাম কি? হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এরপর তাদের দুজন থেকে অগণিত কোটি কোটি শত শত কোটি নারী এবং পুরুষকে সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি কারো তাদেরও আদি পিতা আদি মাতা কে? কথা বলেন, আদম আর হাওয়া। সকল মানুষের আদি পিতা আদি মাতা আদম হাওয়া। তাহলে আমাদের হিন্দু ভাই বোনেরা দাদা দিদিরা যদি মাইকের আওয়াজ শুনে থাকেন, শুনবে তো? যদি মাইকের আওয়াজ শুনেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, একত্ববাদের দাওয়াত দেওয়া, জাহান্নাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা, জান্নাতের পথে পরিচালিত করার চেষ্টা করা, আপনাদেরকে দ্বীনে হক একমাত্র সত্য ধর্মের পথ প্রদর্শন করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও উম্মতে মুহাম্মাদিরা, ও উম্মতে মুসলিমারা, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি সমগ্র মানব জাতির কল্যাণে। উখরিজাত লিন-নাস, গোটা মানব জাতির কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা সমস্ত মানুষ, উখরিজাত লিল মুসলিমিন বলেন নাই, উখরিজাত লিল মুমিনিন বলেন নাই। ও হিন্দু বৌদ্ধরা, আন-নাস মানে হলো সকল মানুষ, হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাস্তিক হোক গারো হোক উপজাতি হোক বাঙালি হোক পাহাড়ি হোক, যে যে জাতি হোক না কেন, সে যদি মানুষ হয় তাকে দ্বীনের দাওয়াত দেওয়া উম্মতে মুসলিমার দায়িত্ব। এজন্য আমি অমুসলিমদের দাওয়াত দিই, হ্যাঁ মুসলিম ভাই বোনেরা আসবো, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। ও হিন্দুরা বৌদ্ধরা অমুসলিমরা, মুখে এই কালিমা পড়ো, অন্তরে বিশ্বাস করো এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করো। ইনশাআল্লাহ তুমি দুনিয়াতে শান্তি, আখিরাতে চির মুক্তি। অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। কি বলেন আপনারা? এটা আমাদের দায়িত্ব নয় কি? এটা আমাদের দায়িত্ব। যদি কেউ বলেন দায়িত্ব না, তো এখানে তারা স্ত্রী আছেন, সামনে আছেন, কেউ একজন বলেন তো আপনাদের বাপ দাদা 8 নম্বর জনের নাম। আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এরকম 8 নম্বরটা আমিও পারি না। আমি 5টা পর্যন্ত, ওটা 5টা। কেন? এই দেশে কোনো মানুষ শরীয়তে মুহাম্মদের উপরে ছিল না, মুসলমান ছিল না।
হ্যাঁ, মুসলমান কেউ থাকতে পারে এই অঞ্চলে, কারণ আল্লাহ তাআলা প্রত্যেক অঞ্চলে নবী রাসূল পাঠিয়েছে, কিন্তু শরীয়তে মুহাম্মদীর বলছিল না, এটা নিশ্চিত। সাধারণ রহমাতুল্লাহ আলাইহি, সাধারণ রহমাতুল্লাহ আলাইহি, সাধারণ রহমাতুল্লাহ আলাইহি, মনির চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বাবা হুসাইন রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আলী হামদানি রহমাতুল্লাহ আলাইহি, জামাত আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আহমদ রহমাতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি সহ 360 আলিয়া বলেন, 12 আলিয়া বলেন, এরা সবাই আরব থেকে দেশে আসছেন, দাওয়াত দিয়েছেন। যারা দাওয়াত পেয়েছেন এবং দাওয়াত গ্রহণ করেছেন তারা মুসলমান হয়েছেন, যারা দাওয়াত পান নাই অথবা দাওয়াত গ্রহণ করেন নাই তারা অমুসলিম হয়ে গেছে। ঠিক নয় কি? তাহলে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত এখন কে দিবে? এখন এই কাজ আমাদের করতে হবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কোরআনের পরে কিয়ামত পর্যন্ত আসমানি আর কোনো হেদায়েত গ্রন্থ আসবে না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি আমার নবীর মাধ্যমে এই হেদায়েত গ্রন্থ দিয়ে পাঠিয়েছি এই দুনিয়াতে, যাতে সকল আদিয়ানে বাতিলের উপরে একমাত্র সঠিক দ্বীন কি হয়ে যায়, বিজয় হয়ে যায়। আর আমরা মন্দিরে আর গির্জায় গিয়ে বেগুড়ায় গিয়ে বলি, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, আপনারা এই বছর যেমনিভাবে আনন্দঘন পরিবেশে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজা করতেছেন, আপনারা আগামীতেও যেন এইভাবে পূজা করতে পারেন এবং মৃত্যুবরণ করে জাহান্নামে যেতে পারেন। নাউযুবিল্লাহ। হিন্দুরা যারা তোমাদেরকে আরো বেশি মূর্তি বানাইতে বলে, আরো বেশি মূর্তি পূজা করতে বলে, আনন্দ করো মুহূর্তে, এই মাসে এই বছরও করতেছো, ভবিষ্যতেও করো, এরা তোমার কল্যাণকামী নয়। খোদার কসম, আমি তোমার কল্যাণকামী। আমি চাই তুমি 1 মিনিটের জন্য পূজার মধ্যে থেকো না, শিরকের মধ্যে থেকো না, কুফরের মধ্যে থেকো না, ফিরে এসো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা। আমি যদি বলি যে না তোমরা শিরিক করতে থাকো, শিরিকের উপরে মৃত্যুবরণ করো, এটা কি কল্যাণ কামনা হলো? বলেন, আপনারা বলেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর বুকে সবচেয়ে বড় অন্যায় হলো আল্লাহর সাথে শিরক করা। এত বড় অন্যায় কেন অনুমোদন আমি দিতে পারি? কিন্তু আপনারা যারা গণতন্ত্র করেন, প্রত্যেকেই ইনিয়ে বিনিয়ে কোনো না কোনোভাবে পূজাকে সমর্থন করেন। অনেক বেহুদা, বেওকুফ, জাহেল, অজ্ঞ, মূর্খ, জাহেলের মুরাক্কাব তো এমনও করে নিজের নির্বাচনী প্রচারণার পত্রে, নিজের নির্বাচনী প্রচার বিলবোর্ডের মধ্যে, নিজের সাইনবোর্ডের ভিতরে লিখে ঈদুল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি দুর্গা পূজা, কালী পূজা, ঈদুল ফিতর, ঈদুল আযহা কেমনে করব? পূজা হলো শিরকের আলামত, ঈদুল ফিতর, ঈদুল আযহা হলো তাওহীদের আলামত। দুটো কখনোই হবে। আপনি শিরকের শুভেচ্ছা কামনা করেন, কুফরের শুভেচ্ছা কামনা করেন, কোন মুসলমান শিরক কুফরের কল্যাণ কামনা করতে পারে? আপনি মুসলমান এই গণতন্ত্রের কারণে। কি কারণে হয়েছে? গণতন্ত্রের এক্সারসাইজের কারণে। আলোকে আমরা এখন এই ওয়েস্টার্ন ডেমোক্রেসি এক্সারসাইজের মাধ্যমে ওয়েলফেয়ার স্টেট গঠন করতে চাই, কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। এখানেও কিন্তু মারাত্মক এক ধোঁকা আছে। মানে আপনাকে বুঝে দিচ্ছে গণতন্ত্রের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, কিন্তু ইসলামী খেলাফার মাধ্যমে, ইসলামী শরিয়ার মাধ্যমে, ইসলামী ইমারতের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহ আইন বাস্তবায়ন, ফরজে আইন, এই সিদ্ধান্ত নিলে ওয়েলফেয়ার রাষ্ট্র হবে না, কল্যাণ রাষ্ট্র হবে না। ওয়ালিয়াযু বিল্লাহি মিন যালিক। এই মুসলিম উম্মাহ, আমরা বলতে চাই, আমরা এই জমিনকে ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। যে দেশে ইসলাম নাই ওই দেশের কল্যাণ নাই। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। এই জনপদবাসীরা যদি ঈমান আনার মতো ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করার মতো তাকওয়া অবলম্বন করত, তাহলে আসমান জমিনের সকল বারাকাত আমি তাদের জন্য খুলে দিতাম। দিছে কি দেয় নাই? কোন দেশে? আফগানিস্তানে। কি দিছে জানেননি? মাত্র 1500 প্রকার খনিজ সম্পদ। মিয়া বিবি বোঝামাই দুটো মিলে সারাই করতে পারে। 1500 প্রকার ফসল হয়ে যাবে, শেষ হবে না। 1500 প্রকার খনিজ সম্পদ। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। أفغان المؤمنين
শোন, তোরা পেরেশান হইস না, ভেঙ্গে পড়িস না। হায় হায় রে, এত বড় বড় মুজাহিদ শহীদ হয়ে গেছে, মোল্লা মোহাম্মদ ওমর চলে গেছে, উসামা বিন লাদেনকে শহীদ করে দিছে, একের পর এক বড় বড় আলেম এরা শহীদ হয়ে গেছে। আহা, মন ভেঙ্গো না, হীনমন্যতায় ভুগিও না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃত মুমিন হও, অদূর ভবিষ্যতে তোমরাই বিশ্বের সুপার পাওয়ার। আনতুমুল আ'লাউনা মানে কি? তোমরা সবাই বলে দেবে। এখন দেখেন না, সারা দুনিয়া ব্যাপী বাইরে বসে রাশিয়া আর চীন তো অলরেডি সকল প্রকার বাণিজ্যিক চুক্তি, কূটনৈতিক চুক্তি করে ফেলছে। আমেরিকা থেকে কিনে আমার কি হবে? আমি তো ছাগলের 3 নম্বরের চেয়ার দূরে রয়ে গেছি। এখন আমেরিকা এসেও দরকার দিতেছে। গতকালকের নিউজ, হাত্তাকে মুশরিক গুজরাটের পাশে মুদি পর্যন্ত আফগানের তালেবানদের সাথে চুক্তিতে যাইতেছে। এটা হলো ঠেলার নাম বাবাজি। এটা হলো অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। তারা সারা জিন্দগি আফগানিস্তানকে জঙ্গি, উগ্রবাদী, সন্ত্রাসী বিভিন্ন ধরনের ট্যাগ লাগাইছে। তারাই এখন কয় ওনার নাম আফগানের তালেবানরা জঙ্গি না, সন্ত্রাসী না, এরা হলো মহান যোদ্ধা। অধিকার দিব, আমাদের অধিকার আমরা আদায় করে নিতে হবে। ছাত্ররা ছাত্রদের অধিকার আদায় করে নিছে। কথা বলেন, ওলামায়ে কেরামের দায়িত্ব পালন করছে। আমরা মূর্তি ভাস্কর্য সহ্য করবো না, এটা শিরকের প্রতীক। মূর্তি ভাস্কর্য বানানো যেমন অপরাধ, এটাকে শিরক পূজা করাও অপরাধ। সুতরাং মূর্তি ভাস্কর্য বানাবো না, পূজাও করবো না। ওলামায়ে কেরাম জেলে গেছে, ওলামায়ে কেরাম গুম হয়েছে, ওলামায়ে কেরাম ফাঁসিতে ঝুলছে, ওলামায়ে কেরামকে দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে আটকিয়ে রেখেছে। ওলামায়ে কেরাম আপোষ করে নাই। মূর্তি বানানো, ভাস্কর্য বানানো ইসলামে অনুমোদিত না, হারাম হারাম হারাম। মানো নাই, ওলামায়ে কেরাম বলছে খারাপ লাগছে। বাপের বিরুদ্ধে কথা বললে যাবজ্জীবন, রাসূলের বিরুদ্ধে কথা বললে 2 বছর। আল্লাহ কয় আনতা তুরিদ আনা উরিদ আল্লাহু ফাআলু লিমা ইউরিদ। মোল্লারা একরকম চায়, শৈলাচারীরা আরেকরকম চায়। ঘটনা সেটাই ঘটে যেটা আল্লাহ চায়। মূর্তি মোল্লার কথা শুনে বানানো বন্ধ করবি না। দেখ, মূর্তির গায়ে চেইন খুলে পেশাব করে দিবে। আমি আমার এক বাহিনী লাগায় দেবো, মূর্তিরে গলায় রশি দিয়া ফাঁসি দিয়া ঘুরাবে। ঘটনা করছে না, করে নাই? বলছিল বাপের বেইজ্জতি করিও না, বাপ কবরে গেছে, ইনি অন্তত শান্তিতে থাকতে দাও। ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে ক্ষমা চাও, বাপের জন্য দান সদকা করো। মুসলমান হলে তো বাঁচত, আর যদি মুরতাদ হয় তো জাহান্নামও আসবে। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদে যারা বিশ্বাস করে তারা হলো মুরতাদ। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই চারটাকে যারা বিশ্বাস করবে তারা কি মুরতাদ। যারা প্রতিষ্ঠা করবে তারা কি মুসলমান? জ্ঞান বুঝলে বুঝেন, না বুঝলে আরেকরকম। ওলামায়ে কেরাম বলছে আজকে তোমার ক্ষমতা আছে, কালকে ক্ষমতা নাও থাকতে পারে। কয় না, হাম সুনিমান ডঙ্গরে নিস মই কিছু হনুরে আমার থেকে বড় কেডা। দুনিয়াতে এমন একটা ভাব বসে মনে হয় যেন এই শরীরে ছাড়া আর কারো কোনো কি নাই, খাওয়া নাই, সুযোগ নাই, এমন ভাব। আল্লাহ কয় অসম্ভব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ছাড়বে, ছেড়ে দেয় না, এমন ভাবে ধরবে দুপুরের টাকারও খাওয়াও খেতে পারবা না। পালাইছে কি পালাই না? পালাই নাই। বাপের মূর্তি যাদেরকে দিয়ে বানাইছে তারাই মানছে, তাদেরকে দিয়ে পাহারা দিছে পুলিশ, হ্যাঁ, তারপরে আরো কত র্যাব, আর্মি, আর্মিরাও বানছে। আপনারা দেখছেন কিনা? আলহামদুলিল্লাহ, এটাই হলো আল্লাহ তাআলার কাছে। যেখানে আপনারা আমার চিন্তা চেতনা ধারণা সব শেষ, হাওয়াসে কামসা আর কোনো কাজ করে না। আমাদের হাওয়াসে কামসা যেখানে কাজ করবে না, সেখানে আল্লাহর কুদরত শুরু হবে। আপনি আর আমি তো 3 দিন আগেও চিন্তা করি নাই এই শহীদাচার এভাবে পালায় যাবে, করছেন? করেন নাই?
কিন্তু আল্লাহ কয় সব ব্যবস্থা আমি করে ইয়া জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট বেশি থাকতে পারবে। একদিন একটু বাসন দিন, একটা বাসন লাগাইতে আছে, রাতের পশমই তো খুঁজে পাওয়া যাবে। আপনি 2 মিনিট দেরি করলে পশম খুঁজে পাবেন না। পশম কিসের বাসন? পালারে পালা জলদি পালা। আপনি পর পালাবেননি না কি সিদ্ধান্ত দেন? আমরা আর কাটতেছি না। লেগেছে রক্তে আগুন লেগেছে। মানুষ জুলুম সহ্য করতে 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 এটা ফাস্ট একদম বুঝে আসছে। ঠিক নয় কি? তাহলে কই দিল এত আওয়ামী লীগ, এত ছাত্রলীগ, এত যুবলীগ, এত শ্রমিক লীগ, এত রিক্সা লীগ, সাইকেল লীগ, ভ্যান লীগ, ফুটবল লীগ, ক্রিকেট লীগ, এত লীগ কেসে করি মনোরঞ্জন পুরো লীগ মুক্ত বাংলা। ঠিক নয় কি? এটা হলো আল্লাহর ভাই, দুনিয়ার ভাই। চিন্তা করতে পারবি কোন জায়গা থেকে বাইরে আসবে? ছোট ছোট বাচ্চা, তুমি এখানে কি জন্য আসো? আমি এখানে পড়তে আসছি, আমি আবু সাইদের ভাই, আমি মুক্তর ভাই। সে তো বলতে বলে গেছে, আমি বলতে বলে আফসোস আজকে আমরা যারা তাওহীদের কথা বলি, ঈমানের কথা বলি, খেলাফতের কথা বলি, আমরা জাতির চেতনা জাগ্রত করতে পারি নাই। আমাদের উচিত করে করে ম্যান টু ম্যান, ডোর টু ডোর গিয়ে তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত, খালেস ইবাদতের দাওয়াত, খালেস ঈমানের দাওয়াত মানুষের অন্তরে ঢুকিয়ে দাও। রব্বুল আলামিনের ভালোবাসা ঢুকিয়ে দাও, রাসূলের আলামিনের ভালোবাসা ঢুকিয়ে দাও। মানুষ বলবে প্রয়োজনে মারা যাব, খেলাফত সারা শান্ত হব না, ক্ষান্ত হব না। হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত। আরে বেটা, সারা দেশের সকল কোটা উঠে দিলেও 100% ছেলে মেয়ে চাকরি পাবে, 10% পাবে। চাকরি পাবে কত? 10 জন 20 জন দিলে সরকারি প্রতিষ্ঠানে বছরে চাকরির কোটা খালি হয়, উপযুক্তই হয় 20-30%। তো তুমি ছেলে মেয়ে যে পরিমাণ করতেছে, পাশ হইতেছে, এই পরিমাণ সমস্ত কোটা উঠাই দিলেও সবাই চাকরি পাবে না, সম্ভব না। কিন্তু কথা হলো এরপরেও এটার জন্য তারা বিশাল আন্দোলন করছে। আমি ওটাকে ছোট করে দেখতেছি না। জালেমের বিরুদ্ধে মজলুমের আন্দোলন, আমরা এটার পক্ষে সবসময় আছি, সবসময় থাকবো ইনশাআল্লাহ। ঠিক নয় কি? কিন্তু কথা হলো তার চেয়েও কি হাজার কোটি গুণে খেলাফত প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব নয়? তারা যদি একটা কোটার জন্য জীবন দিতে রাজি হয়, আমরা কেন খেলাফতের জন্য জীবন দিতে রাজি না? কুমায় যাবো, স্ত্রী বিধবা হয়ে যাবে, সন্তান এতিম হয়ে যাবে, বাপ মায়ের কোল খালি হয়ে যাবে, তবুও খেলাফত ছাড়া আমরা ঘরে ফিরব না। আমরা সবাই রাসূল সেনা, ইসলামই একমাত্র সঠিক ধর্ম। ইসলামই একমাত্র সঠিক ধর্ম হলে আব্রাহাম লিঙ্কনের আদর্শ এই দেশে চলতে পারে না। মুসলমানের দেশ, এখানে রাসূলের আমাদের আদর্শ চলবে, এখানে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের আদর্শ চলবে। কিন্তু বড় পরিতাপের বিষয়, আজকে কোন কোন ইসলামী দলের দাবিদারেরা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলে, হ্যাঁ 4 খলিফা খুলাফায়ে রাশিদিন এরা নাকি ওয়েস্টার্ন ডেমোক্রেসি, পশ্চিমা গণতন্ত্র এক্সারসাইজের মাধ্যমে বলে ওনারা বলে বলে নাউজুবিল্লাহ। কি বলে? হ্যাঁ এত বড় অপবাদ, এত বড় তোফাত। ওই যে কল্যাণ রাষ্ট্র চাই, এই কল্যাণ রাষ্ট্রের সিস্টেম হলো এটা, ইনিয়ে মিনিয়ে গণতন্ত্রকে স্বীকৃতি দেওয়া। কি যে 4 সাহাবী, ওনাদেরকে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা ভোট দিয়া, এরা নির্বাচন দিয়ে এরপরে গরিব মানে শেখে কথা বলে না। হ্যাঁ, তাহলে এত বড় কথা কি মুসলমান মেনে নিতে পারে? কত বড় স্পর্ধা! আরে সাহাবায়ে কেরাম খলিফা হয়েছে শুরাই নিজামের মাধ্যমে, শুরার মাধ্যমে হয়েছে। সকল সাহাবারা ঐক্যবদ্ধ হয়ে আহাদুল হাল্লি ওয়াল আকদ
যাদের ভিতরে ইলমি, আমলি, তাকওয়া, তাহারত পরিপূর্ণ আছে, যাদের ভিতরে উম্মত পরিচালনার যোগ্যতা আছে, উম্মতের মধ্যে যারা সমাদৃত, গ্রহণযোগ্য এমন ব্যক্তিরা নির্বাচন করেছে, অন্যরা মেনে নিয়েছে। ঠিক নয় কি? তুমি যে বলো গণতন্ত্রের মাধ্যমে হয়, এটা গণতন্ত্রের ভিতরে তো মুসি, সামার, লুচ্চা, বদমাশ, ইয়াবাখোর, ডাইলখোর, চাইলখোর, করোনা ভাইরাসের 150, গৃহহীনদের 300। হ্যাঁ, সত্য না মিথ্যা? 300 মানে কি রে? তাদের করলে তাদের 3 ফেরান দিছে চেয়ারম্যান উপরে, তারপরে চেয়ারম্যান ইয়ার দিছে ওই খাটের নিচে করোনা ভাইরাসের তেল ছিল কি ছিল না? মুসলমান বুঝতে হবে। তাহলে এরা সবাই গণতন্ত্রের সমাধান, এইগুলোর সভাপতি, আপনাদের আজকের মহাসম্মেলনের সভাপতি, উনার যে মূল্য তেলসরের একই মূল্য, উনার যে দাম ওই মুসি, সামার, লম্পট, ইফকিজিনকারী তারও একই দাম। নির্বাচন গণতন্ত্রে সবার নয় কি? তাহলে এই গণতন্ত্র কখনো ইসলাম হতে পারে? কত বড় তেউলিয়া হইল এই কথা বলা সম্ভব যে আমাদের 4 সাহাবী, আয় হায় হায়, খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা নাকি গণতন্ত্রের মাধ্যমে তৈরি করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাহেলের মুরাক্কাব কারে কয়? ভালো করে শিখিল। ওয়া তাকবীরাল জাহিলিন, উলামায়ে কেরামের দায়িত্ব মুসলমান। ঘুম আমাদেরকে করা হয়েছে, কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, এরই নাম সেকুলারিজম। আমরা দিল্লির শিরকি কুফরি মতবাদকে যেমনি ভাবে সহ্য করি নাই, আমরা পশ্চিমাদের ট্রান্সজেন্ডার ভাবকে সহ্য করব না। এটাই আমাদের সিদ্ধান্ত। গুম করবে না গুম করবে এটা তোমাদের সিদ্ধান্ত, করো গিয়ে, আমরা এগুলোর পরোয়া করি না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, জীবন, হায়াত, মওত সবকিছু তার জন্য। মরলে আল্লাহর কথা মনে করব, বাঁচলে আল্লাহর কথা নিয়ে বাঁচব। ঠিক নয় কি? ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। হিন্দু ভাইদেরকে আমি বলতে চাই, তোমাদেরকে এই দাওয়াত দাও আমাদের দায়িত্ব, আমাদের কাছ থেকে এই দাওয়াত পাওয়া তোমাদের অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা তোমাদের ইখতিয়ার। রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিলে তোমরা গ্রহণ করতে পারবা, রব্বুল আলামিন হেদায়েত না দিলে গ্রহণ করতে পারবা না। কিন্তু আমরা আমাদের দায়িত্ব থেকে কখনো পিছপা হতে পারি না। কোন হিন্দু বা বৌদ্ধ বলতে পারো, হুজুর আমাদের যত ধর্ম আছে, ধর্মীয় গ্রন্থ আছে, আমরা আমাদের ধর্ম মানি। আমি বলবো দাদা বলো তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোন ধর্মের নাম নয়, ধর্মের নাম হলো সনাতন, ইসলাম, সমাজ, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরাকারী, আরিয়া সমাজ, এমনিভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুদের দাবি তারা হলো সনাতন ধর্মের অনুসারী। আমি বলবো দাদা দাদি তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দুরা, ও হিন্দু দাদা দিদিরা, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 সূক্তের 5 নম্বর মন্ত্রে আছে, খড়গ উপনিষদের 2-এর 1-এর 11 নম্বর মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই, না নাস্তি নাই কিঞ্চন বিন্দু মাত্র নাই, লামে তাকিদ নুনে তাকিদ সবিলা হবিবা। তাহলে বেদরা আল্লাহ মানে কি? একটা কথাকে শক্তিশালী করার জন্য আমরা কর না আল্লাহর কসম, খোদা কিরা তোর খোলার মাথা ধরে গিয়ে আমার খোলার মাথা ধরে হয় কিন্তু হয় না। কাটালে তুমি তোমার ছেলের মাথা ধরে বলো, কাটা খেয়ে বলো, এগুলো আসলে এগুলো জায়েজ না। মানুষ বলে কি না, কেন বলে? কথাটাকে শক্তিশালী করার জন্য। লামে তাকিদ নুনে তাকিদ সবিলা হবিবা, এগুলো হলো আরবি ব্যাকরণে কথাকে শক্তিশালী করার জন্য বলা। অবশ্যই নিঃসন্দেহে কখনো নয়, অসম্ভব, ইম্পসিবল, বুঝলেন না? এগুলো হলো কথাকে শক্তিশালী করার জন্য। ও বলতেছে না নাস্তি নাই কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করো লা ইলাহা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। ও হিন্দুরা তোমাদের বেঁচে আছে লা ইলাহা ভর্তি পাপ ইলাহা পরম পাদন জন্ম বিকুণ্ঠ অপরিণতি তর্জবি নাম ও মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে চলো সমস্ত পাপ মুছে যাবে। ইলাহা পরম পাদন প্রকৃত আশ্রয় হলো ইলাহের আশ্রয়, জন্ম বিকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠের অবসানে যাবে, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসে যাবে, তর্জবি নাম ও মুহাম্মদ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, অর্থাৎ বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা
আল্লাহ তোমাদের অথর্ববেদে আছে হুতামিন্দ্র মহাশরীন্দ্র ভূ আল্লাহ রাসূল শ্রেষ্ঠম পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রকিন বরস আল্লাহ সকল ইন্দ্রের মহেন্দ্র এক আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম বরণীয় এবং অনুসরণীয়। হে হিন্দুরা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন তারা বলবে হুজুর এটা তুমি আমাদেরকে বললে আমরা তোমাদের ধর্ম মানি না, তোমাদের এই কথাও মানি না, আমরা তো তোমাদের ধর্মীয় গ্রন্থ থেকে বললাম, ঠিক নয় কি? এখন তুমি বললে এটা আছে আবার ওইটাও আছে, তাহলে যেটার ভিতরে পরস্পর টকরাও হয়ে যায় একটা একচুয়ালি এটা তো আল্লাহর কালামই হতে পারে না। আল্লাহর কথার মধ্যে মালিকের বাণীর মধ্যে কখনো পরস্পর বিরোধ হতে পারে। তাহলে তুমি এটাই নিতে হবে যেটা সঠিক, যেটা বাস্তবসম্মত। ও হিন্দুরা তোমাদের নিকটে কালো চারটা, যে কোনো হিন্দু বলবে তোমাদের নিকটে যোগ কয়টা বলবে চারটা, সত্যি কাটা বলি বলে দাদা এখন কোন যুগ চলে, যে কোনো হিন্দু বলবে এখন কোন যুগ চলে, বলে দাদা কলির যুগে যে অবতার আসবে তাকে তোমাদের বেদে, তোমাদের কোরআনে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতা কি বলা হয়েছে, তোমাদের নিকটে সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ যেটা দিয়ে প্রমাণ করা হয়, রেফারেন্স দেওয়া হয়, সেটা হলো পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা পুরাণ হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণ স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রাসূল তিনি হবেন ওই ব্যক্তি তিনি সম্বল নামক স্থানে আরবের সংস্কৃত ভাষা সম্বল, এর আরবি হলো বালাদুল আমিন, এটার বাংলা হলো নিরাপদ শহর। এর এটাই আরবিতে পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামার একটা নাম হলো বালাদুল আমিন। তার মায়ের নাম হবে সম্মা সমিতি, নিরাপদ বা শান্ত, যার আরবি হলো আমেনা। তার নাম হবে বিষ্ণু যশোর ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। তার নিজের নাম হবে নরা সংসম। ও হিন্দুরা অথর্ববেদের পৃষ্ঠায় পৃষ্ঠায় আসে নরা সংসম অর্থাৎ প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মগ্রহণ করবেন মাদক মাসের শুক্লপক্ষের 12 তারিখে, রবিউল আউয়াল মাসের প্রথম 14 দিনের 12 তারিখে। আল্লাহু আকবার কাবীরা। হিন্দুরা তোমরা এগুলো মিলাইয়া দেখো, তোমরা স্পষ্ট খুঁজে পাইবা যে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার আর কেউ নয়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে দাওয়াত দিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এখন এই দাওয়াত আপনারা কেমনে দিবেন? মন্ত্র তো মুখস্থ হয়েছে, মন্ত্র মুখস্থ করার জন্য আমার গাড়ির ভিতরে বই নিয়ে আসছি। হ্যাঁ, আপনার খিদমতে আপনার আমানত, একটা বই 20 টাকা। এই বইটা পরে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান আছে, হাজার হিন্দু মুসলমান আছে। আলোচনার পরে 10 মিনিট 5 মিনিটের মধ্যে আপনারা বইগুলো নিয়ে নেবেন, 20 টাকা করে। এক একজনের 5টা 10টা 20টা 50টা 100টা নিয়ে যাবেন। তৌফিক থাকলে নিজের বন্ধু বান্ধব আছে, ছোটবেলায় খেলছেন, একসাথে ঘুরছেন, একসাথে লেখাপড়া করছেন, একসাথে ব্যবসা করছেন, এই হিন্দুকে দাওয়াত দেওয়া আপনার ইমানি দায়িত্ব। মহিলাদেরকে, পুরুষদেরকে আমার মুসলিম মামুনেরা, মুমিনা মামুনেরা, তোমাদেরও দায়িত্ব, তোমাদের ক্লাসমেট, তোমাদের পাশের বাড়ি, তোমাদের প্রতিবেশী, তোমাদের একসাথে থাকে, একসাথে খায়, উঠা বসা করে, লেনদেন করে। অনেক মহিলা হসপিটালে যায়, হসপিটালে গিয়ে সেখানে হিন্দু নার্স, হিন্দু ডাক্তার পায়, তারা তার সাথে ভালো ব্যবহার করে, খুশি হয়ে যায়, খুব ভালো, তুমিও তার সাথে ভালো ব্যবহার করে। তার পাওনা, সবচেয়ে বড় পাওনা, ইমানের দাওয়াতটা দিয়ে দাও। 20 টাকা করে বই এখানে আছে। আরেকটা বই আছে ঈমান, ইসলাম, রুকন, শর্ত ও আদব সমূহ। অর্থাৎ আপনি আর আমি আদৌ মুসলমান আছি না আমরা বহু আগেই মুরতাদ হয়ে গেছি, না আমরা মুনাফিক হয়ে গেছি, এটা মাপার জন্য এই বইটা হকমন্ত্রী ওলামায়ে কেরাম লিখেছেন। এই বইটার দাম 40 টাকা, এটাও আমার গাড়িতে আছে। এই বইটা নিয়ে যাবেন যার যে কটা পারেন। আরেকটা বই আছে কি কারণে ইমান ভেঙে যায়, ইমান ভঙ্গের কারণ সমূহ। আপনি নামাজ ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, ওযু ভঙ্গের কারণ জানেন, কিন্তু আপনি ইমান ভঙ্গের কারণ জানেন না। আপনাকে শয়তান বুঝেছে তুমি একবার যেহেতু নাম রাখছো ইজ্জত আলী, জুতা দিয়ে যতই পিটাক তোমার ইজ্জত আছে। বিষয়টা এমন নয়। তুমি জন্মসূত্র মুসলমান, যদি তুমি ইমান বিরোধী, ইসলাম বিরোধী কাজ করো, সাথে সাথে তুমি বেঈমান। এই ইমান ভঙ্গের কারণ নিয়ে ঘরের মধ্যে তালিম করেন, পরিবারের মধ্যে তালিম করেন, স্কুলের মধ্যে তালিম করেন, মাদ্রাসার মধ্যে তালিম করেন। এরপর একটা বলেছে আল আযকারুল আমানি, ওই সকল জিকিরগুলো যেগুলো সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা পড়লে রাত্র পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবে। এই বইগুলো আপনারা সাথে নিয়ে যাবেন। আরো দাওয়াতি অনেকগুলো গুরুত্বপূর্ণ বই আছে। কেন দাওয়াত দিবেন, কেন দিবেন না, আবুল হাসান আলী মেহমুদী রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা কারীম সিদ্দিকী সাহেবের, সরওয়ার হোসেন ফারুকী সাহেবের, খালিদ সাইফুল্লাহ সাহেবের, এই বিশাল বিশাল ওলামায়ে কেরাম, হকমন্ত্রী ওলামায়ে কেরাম আপনারা আমার জন্য বইগুলো লিখে দিয়েছেন। এখন আপনারা যতক্ষণ পর্যন্ত এই মন্ত্রগুলো মুখস্থ হবে না, ততক্ষণ পর্যন্ত কি আপনারা দাওয়াতের কাজ করবেন না?
এখন দাওয়াতের কাজ মন্ত্র মুখস্থ হওয়ার জন্য আপনাকে দাওয়া বিভাগে পড়তে হবে, বই পড়তে হবে, তাখাসসুস ফিদ দাওয়া। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে জেল থেকে বের হয়ে একটা প্রতিষ্ঠান করেছি, মাদ্রাসাতু দাওয়াতুল ইসলাম বাংলাদেশ, চিটাগাং রোড, মৌচাক, ঢাকা। আপনাদের সবার কাছে দাওয়াত থাকলো, বিশেষ করে ওস্তাদজিদের কাছে, মুরব্বিদের কাছে, কোন ছাত্র দাওরায়ে হাদিস পাস করলে তাকে 1 বছর পড়ার জন্য তাখাসসুস ফিদ দাওয়া, মুকাররাতুল আদিয়ান, কম্পারেটিভ রিলিজিয়নস, অর্থাৎ বিভিন্ন ধর্ম পড়ে একমাত্র সঠিক ধর্ম ইসলামকে প্রমাণিত করা, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, বাস্তবতা দিয়ে, ইতিহাস দিয়ে। এটা তো আমি প্রমাণিত না বললেও এটাই একমাত্র সঠিক ধর্ম। বাকি দাওয়াতের জন্য কৌশল, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে পেকুড়ায়, গির্জায়, মন্দিরে, বাড়িতে গিয়ে, মাঠে ঘাটে, গাড়িতে, পুকুরে, নদীতে কিভাবে দাওয়াত দেবেন সেটা প্র্যাকটিক্যাল শেখানো হয়, থিওরিক্যাল পড়ানো হয়, প্র্যাকটিক্যাল মাঠে ময়দানে নিয়ে শেখানো হয়। তাখাসসুস ফিদ দাওয়া। আমিও বলছি দাওরা হাদিস যে সকল ভাইরা পড়তেছ, যে সকল উস্তাদের ছাত্ররা পড়তেছে, সবার কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা আপনাদের সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে পাঠাতে পারেন। রমজানের পরে 7 শাওয়াল থেকে ভর্তি শুরু হবে, ওখানে আপনারা পাঠিয়ে দিবেন। এখন আপনারা যারা সাধারণ আছেন তারা তো এখানে ভর্তি হতে পারবেন না, বইগুলো নিয়ে যাবেন, পড়বেন, দাওয়াত দিবেন। বাকি একটা অঙ্ক শিখিয়ে দিন, যে কোনো হিন্দু করবেন, দাদা তোমাদের নিকটে দেব দেবী কয়টা? তো বলবে কয়টা? 33 কোটি। হিন্দুদের দেব দেবী কয়টা? 33 কোটি। ভাই আমাদের এক খোদা, তাই তো আমরা সবসময় পেরেশানি থাকি, কোন সময় কোন কথার কারণে ঈমান চলে যায়। তোমরা 33 কোটি দেব দেবতা, কিভাবে তোমরা স্বর্গে যাবে? আপনাদের কেন সন্তুষ্ট রাখবা? তোমরা বলবে দাদা আমরা এই 33 কোটি দেব দেবতার পূজা অর্চনার মাধ্যমে, এদের মনোরঞ্জনের মাধ্যমে আমরা মূল ব্রহ্মাকে পেয়ে যাবো। তো আপনি বলবেন দাদা এটাই যদি তোমার আকীদা হয়, তো আমি চ্যালেঞ্জ করলাম, পশ্চিমকালেও তুমি স্বর্গে যেতে পারবা না। বলে কেন? বলে তুমি বলো এই জামানায় মানুষের হায়াত হয় কত? 60 থেকে 70 বছর। ধরো তোমার বয়স 60 থেকে 70 বছর, যদি 60 বছর হয় তো বছরে 65 দিন, তাহলে 60 পূরণ 365 দিন। 60 পূরণ 365 সমান সমান ক্যালকুলেটরে মারো, মোবাইলে দেখো, হবে হলো 19,100 দিন। তাহলে আরো 19,900 দিন, তাহলে আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দিন। তুমি যদি তোমার সারা জিন্দেগি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শিশুকাল বিশুকাল লাগবে না, অসুস্থতা হওয়ার দরকার নাই, বিবাহ করার দরকার নাই, তোমার কোনো হানিমুন দরকার নাই, আত্মীয় স্বজনের বাড়ি দরকার নাই, বাপ মা নিয়ে জেলখানায় থাকার দরকার নাই, হসপিটালে যাওয়ার দরকার নাই, তুমি নিয়মিত প্রতিদিন একটা করে দেবদেবী পূজা করবা। যেটা একবার পূজা করবা ওটা আর দ্বিতীয়বার পূজা করতে পারবা না। প্রত্যেক দেবদেবী জীবনে একবার, প্রতি বছর সরস্বতী পূজা চলবে না, দুর্গা পূজা চলবে না, কালী পূজা চলবে না, জীবনে একবার করবা, একদিন। এভাবে যদি করো তাহলে তুমি তোমার 60 বছরের জিন্দেগিতে পূজা করতে পারবা মাত্র 21,900 দেবদেবীর। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই। আবার আগ থেকে তুমি গণতন্ত্রে বিশ্বাসী, অধিকাংশ যেদিকে সিদ্ধান্ত সেদিকে, রায় হবে সেদিকে। এখন তোমার উপরে মাত্র 21,900 দেবদেবী, তোমার আকীদা, তোমার বিশ্বাস, তোমার ধারণা, তোমার উপাসনা, পূজার মাধ্যমে, সেবার মাধ্যমে মাত্র সন্তুষ্ট হয়েছে। আর অসন্তুষ্ট রয়ে গেছে 32,99,78,100 দেবদেবী। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বর ছাড়া তোমার আর কোনো ঠিকানা নাই। সুতরাং দাদা যদি বাঁচতে চাও, আমি তোমাকে সহজ মুস্তাফা দিয়ে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে দাওয়াত দিতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার আদিয়ানে বাতিলা, ফেরাতে বাতিলা, জাহেলদের অপব্যাখ্যা থেকে বেঁচে নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের, সারা দুনিয়ার সকল মুমিনদের ঈমান রক্ষা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা মেহেরবানি করে বসে একসাথে দোয়া করে যান। ওই ভাইরা রোমান বলি নিয়ে ভিতরে ঢুকি, আমরা তো তেমন কালেকশন করি নাই।